বাংলাদেশের কোনো ঘটনা ঘটলেই স্টুডিও কাঁপিয়ে ফেলতেন ময়ূখ রঞ্জন ঘোষ। দিল্লিতে শিক্ষার্থী বিক্ষোভ আর প্রশ্ন ফাঁস বিতর্কের সময় যেন হঠাৎ করেই তার মাইকটাই মিউট। কিন্তু ব্যাপারটা আসলে কি? বাংলাদেশে কিছু হলেই রাত জেগে বিশ্লেষণ, গর্জন, তর্জন, একের পর এক ব্রেকিং সবই দেখা যায়। কিন্তু এবার যখন ভারতের শিক্ষা ব্যবস্থা, প্রশ্ন ফাঁস বিতর্ক আর দিল্লির আন্দোলন নিয়ে দেশ জুড়ে এমনকি বিশ্ব জুড়ে চলছে আলোচনা, তখন অনেক নেটিজেনরা প্রশ্ন তুলছেন এই ইস্যুতে সেই চেনা উচ্চকণ্ঠ কোথায়? ভারতের রাজপথ যখন শিক্ষার্থী আর সাধারণ মানুষের রক্তে রঞ্জিত হচ্ছে, ইন্টারনেট বন্ধ করে দেয়া হচ্ছে, ঠিক তখন কোথায় হারালেন ময়ূখ রঞ্জন? সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ লিখছেন অন্যের ঘরের ধুলো দেখা সহজ, কিন্তু নিজের উঠোনের ধুলো দেখা বেশ কঠিন। আবার অনেকেই মিম বানিয়ে বলছেন মাইক আছে, ক্যামেরা আছে, কিন্তু শব্দ নেই। সমালোচকদের বক্তব্য, সাংবাদিকতার আসল পরীক্ষা তখনই যখন নিজের দেশের সংবেদনশীল বিষয়েও একই রকম প্রশ্ন তোলা যায়। যদি প্রতিবেশী দেশের ঘটনাকে নিয়ে কড়া ভাষায় বিশ্লেষণ করা যায়, তবে নিজের দেশের বিতর্কেও একই মানদণ্ড থাকা উচিত। এটাই তো দর্শকদের প্রত্যাশা। অবশ্য এটাও সত্য, কোনো সাংবাদিক কী বিষয়ে কতটা কাভারেজ দেবেন সেটা তার বা তার প্রতিষ্ঠানের সম্পাদকীয় সিদ্ধান্তের বিষয়। তবে তার এমন নীরবতা মেনে নিতে পারছেন না সচেতন মহল। কারণ সাংবাদিকতার সবচেয়ে বড় শক্তি মাইকের ভলিউম নয়, বরং একই মাপকাঠিতে সবার কাছে প্রশ্ন করার সৎসাহস। দর্শক এখন সেই ধারাবাহিকতাই দেখতে চান, আর এ কারণেই ময়ূখ রঞ্জনকে নিয়ে উঠছে নানা প্রশ্ন। একরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।